গুড মর্নিং সবাইকে। আশা রাখছি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। কী রেসিপি সেটা সবাই জানবে। গোটা ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে আমি কী জিনিসটা আনছি। আর থাম্বনেল দেখে তো কিছু কিছু কেউ বুঝেও গেছো। তো চলো পুরো ভিডিওটা দেখাই। আর আশা রাখছি সবাই ভালো আছে। তো হ্যালো বন্ধুরা, তো আশা রাখছি সবাই ভালো আছো। তো দেখো আমি গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি, তারপরে মনে পড়লো না তোমাদেরকে দেখানো যাক। তো দুধটা ভালো করে ফুটানোর পরে একদম টকবক করে দুধটা ফুটছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তার মধ্যে দেখো ছোট ছোট পিস করে খেজুরের গুড়গুলো দিয়ে দিলাম। খেজুরের গুড়গুলো দিয়ে দিলাম। তোমরা বলবে দিদিভাই কেটে যাবে না গরম দুধের টকবক ফুটন্ত দুধে খেজুরের গুড় দিয়ে দিলে? না ভাই, ফুটন্ত দুধে দিলে খেজুরের গুড় এইভাবে দিলে খেজুরের গুড় কোনো মতেই ফাটবে না। আর খেজুরের গুড় ভালো দেখে নিতে হবে। কীভাবে বুঝবে যে খেজুরের গুড়টা দুধে দিলে ফাটবে না, সেটা অন্য ভিডিওতে একদিন জানাবো তোমাদেরকে। প্রুফও দিয়ে দিব কিভাবে করতে হবে। তো যাই হোক, তো দেখে নাও। এবার আমি পুরো দুধটাকে আর কি গুড় দিয়ে জাল দিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আর হাতা কিন্তু থামানো যাবে না। হাতা যদি থামিয়ে দাও গুড়টা নিচে লেগে যেতে পারে। যেহেতু আমি ননস্টিকে করছি, ননস্টিকে নাও লাগতে পারে, সেটা আমি জানি না। কিন্তু এমনি হাঁড়ি বা কড়াইয়ে করতে গেলে দুধের মধ্যে মানে নিচে লেগে যায় গুড়টা। তো যাই হোক, এই গুড়টা পুরো দমে তোমরা দেখতে পাচ্ছ একদম মানে হয়ে গেছে গুড়টা, মানে ভালো মতো জাল হয়ে গেছে। সেহেতু আমি ভাবলাম যে আরও একটু ফুটিয়ে নিয়ে যাক। আর এদিকে আমি একটু চিনি দিয়ে দিলাম, কারণ চিনিটা দেওয়ার কারণ হচ্ছে একটু যাতে বেশি মিষ্টি হয়। খেজুরের গুড়ে তো আর বেশি মিষ্টি হয় না, আর বেশি দিলেও সকালবেলাটা খাওয়া যায় না। যেহেতু আমি এটা সকালবেলা খাওয়ারের জন্য করছি, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। আর কারা কারা বলো এই মানে পিঠাটা খেতে ভালোবাসো? আমার তো দারুণ লাগে। বাবা একদিন বললো, তো আমি ভাবলাম যে করাই যাক। বাবা যেভাবে বললো, তো বাবা একদিন বললো মাত্র, এই নিয়ে আমাদের 3-4 দিন খাওয়া হয়ে গেল অলরেডি। তো দেখো দুটো এলাচ দিচ্ছি, দুটো এলাচ দিয়ে আবার তোমরা তেজপাতা দিতে পারো। আমি তেজপাতাটা ভালোবাসি না, বা আমার বাড়ির লোক কেউ ভালোবাসে না, সেই জন্য আমি তেজপাতাটা দিইনি। তেজপাতা দিলে একটা সেন্ট হয়, ওইটা এলাচও হয়। এলাচও সেন্টটা হয় না সেটা না, এলাচও হয়। এলাচটা থেতো করে নিলে সেন্টটা ভালো হয়। আর এদিকে তোমরা ড্রাই ফ্রুট দিতে পারো, আমি ড্রাই ফ্রুট দিইনি। আর এই দেখো সেই সাদা ভাপা পিঠা, যেগুলো ভাপা পিঠার দেখো দুই দিকটা একদম ফুলফিল সাদা। আমার কিন্তু এক ফোঁটাও পুরা বা কিছু সাদা পিঠাটা লাগেনি। আর এই রকম পাতলা পাতলাও করতে পারো, একটু মোটা মোটাও করতে পারো। যারা মাটির সরাই করবা তারা তো মোটাই করবা, আর যারা এমনি কড়াইয়ে ছোটো ছোটো কড়াই করবা তাদের এরকম পাতলা করলে একটু মানে ভালো হয়, পুরো সিদ্ধ হয় জিনিসটা। আর বেশি শক্ত করতে যাবে না, তাহলে দুধটা একটু বেশি লাগবে। আর দুধটা পরে দিবা না, দুধ যদি কম মনে হয় তো আগেই দিবা, পরে কিন্তু দুধটা দিতে যাবে না। পরে দুধটা দিলে টেস্টটা সেই রকম থাকবে না। আর দেখো এক এক করে আমি আর কি পিঠাগুলো সব আর কি দুধের মধ্যে এইভাবে করে এক এক করে করছি। গ্যাসটা কিন্তু আঁচটা কমিয়ে, এই দেখো এখন কিন্তু আমি আঁচটা বাড়িয়ে দিলাম যাতে টকবক করে ফুটে। আর টকবক করে টকবক করে ফুটতে থাকবে। আর জিনিসটা কিন্তু যত ফুটবে তত ভালো। আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, কারণ আমার তো বেশি নেই, সেই জন্য আমি বাড়িয়ে দিয়ে, আর বাড়িয়ে দেওয়ার জন্য তাড়াতাড়ি করার জন্য আমি আর কি বাড়িয়ে দিলাম। আর কেউ যদি ঢাকনা দিও না, ঢাকনা দিলে একদম মানে খাওয়াটা জঘন্য হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে না। আর যারা ড্রাই ফ্রুট দিতে চাও তারা ড্রাই ফ্রুট দিতে পারো। আর যদি ড্রাই ফ্রুট বাড়িতে না থাকে তাহলে কিশমিশ দিতে পারো। আমি কিন্তু কিচ্ছু দিইনি, কিশমিশ ড্রাই ফ্রুট কিছু দিইনি। এমনিই ভালো লাগে জিনিসটা খেতে, তো ফালতু দিয়ে লাভ নেই। এমনি যদি ভালো লাগে, সাধারণ জিনিস সাধারণভাবে খেতেই ভালো লাগে। তো দেখো আমার জিনিসটা রেডি হয়ে গেল। তো বলো কেমন লাগছে দেখতে। আমি এমনি সাধারণভাবে পরিবেশন করলাম। ভিডিওটা যদি ভালো লাগে পেজটাকে ফলো করে দিও, যারা নতুন আছে